শুধুমাত্র আমাদের কাছে আমাদের দেশ সংস্কারই নয়, এটা হচ্ছে আমাদের কাছে আমাদের যে বিজয় তার একটা ছোট উদযাপন। দেশটা যে নোংরা হয়ে গেছে, তো আমরা হচ্ছে দেশটাকে কি নোংরা রাখতে পারি? অবশ্যই না, তাই না? তো এই জন্য হচ্ছে আমরা দেশটাকে সংস্কার করার চেষ্টা করতেছি, আর আমাদের যে দেশটা স্বাধীন হয়েছে ওটার জন্য হচ্ছে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের ভাইয়াদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, তারা আমরা চাচ্ছি যে আমরা দেওয়ালে দেওয়ালে ফুটিয়ে তুলতে চেষ্টা করছি যাতে সবার চোখে পড়ে এগুলো, আর পরবর্তীতে যাতে এই কাজগুলো না হয় আমরা সেখানে খেয়াল রাখবো। সবাই মিলে এখানে দেওয়ালগুলো রং করছি। আমরা শুধু বিজয় আনিনি, সাথে দেশও সংস্কার করতেছি। আপনারা, আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। সাধারণ জনতা এবং শিক্ষার্থীরা মিলে বিশাল বড় একটা বিক্ষোভ মিছিল করেছে এবং সেই বিক্ষোভ মিছিলের কারণে আমাদের স্বৈরাচারের পতন হয়েছে। এবং এই স্বৈরাচারের পতনের পরপরই অনেক লোক অনেক জায়গায় অনেক ধ্বংসযজ্ঞ হয়েছে। সে ধ্বংসযজ্ঞ আবার পুনঃসংস্কার করার জন্য আমাদের যে মুন্সিগঞ্জের শিক্ষকরা এবং বিভিন্ন জেলায় যে শিক্ষার্থীরা রয়েছে, সেই শিক্ষার্থীদের আন্ডারে আমরা শিক্ষার্থীরা সকলে একসাথে হয়ে আমরা এই সংস্কারমূলক কাজগুলো করতেছি। একজন আগে আসলে দেখা যায় বাঙালিদের মধ্যে একটা আছে, একজন আগে আসলে আরেকজন আগে আসে। এই কারণে আমরা যদি সকলে মিলে একটা কাজ করতে পারি, কাজটা অনেক সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে পারে। আমরা এখানে অঙ্কন করছি, আর আমরা এখানে চিত্রের মাধ্যমে পুরো বাংলাদেশকে ফুটিয়ে তুলছি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আর আমরা প্রতিটা দেওয়ালে প্রতিটা স্বাধীনতা চিত্র ফুটিয়ে উঠেছি, মানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। হ্যালো, ইলিশ ইলিশ কমপ্লিকেটেড নাম। ঘুষ চাইলে কানের নিচে বসিয়ে দিবেন। আমরা নতুন বাংলাদেশে কোনো দুর্নীতি চাই না, কোনো শক্তি মানে কোনো খারাপ শক্তি চাই না, যার হচ্ছে মানে অপশক্তিতে আমরা দমে থাকবো। আমরা সবার সামনে স্পষ্টভাষী, আমরা সব হচ্ছে সাহস নিয়ে সব জায়গায় কথা বলবো। আর কোনো দুর্নীতি আমরা চাইবো না আমাদের বাংলাদেশে। এই চিত্রের মাধ্যমে আমরা স্বাধীনতার প্রতিচ্ছবি নতুন করে তুলে ধরেছি। দেশ সংস্কারের কাজ চলছে, তাই আমরা দেশ সংস্কার করছি। আচ্ছা, এখানে কোনো না যে হেজিটেটিভ ফিল করার মতন, কারণ এখন অনেকে দেশটা আগে থেকে ভালো হয়েছে, কিন্তু এখনো মনে করেন কয়েক জায়গায় একটু এটা নিয়ে অনেক ঝামেলা চলতেছে। যে এক এক জায়গায় আপনাদের মনে করেন অনেক জায়গায় বিএনপিদেরও একটা কোনো একটি চলতেছে, এবিধা ডাকাত মোকাত নিয়ে ঝামেলা। এর মধ্যে দিয়ে সবাই ট্রাই করতেছে যে সম্পূর্ণ নিজের চেষ্টা দিয়ে ভালো করার, কারণ এটাই সবার পক্ষের থেকে একটা চেষ্টা করা উচিত যে বাংলাদেশটাকে এখন আগের থেকে একটু ভালো করে তৈরি করার চেষ্টা করা।
আর আমাদের এইটা ছোট একটা চেষ্টা করছি যে এখান থেকে আমরা আর কি বিভিন্ন দেওয়ালে বিভিন্ন আমরা যে সংগ্রামটা করলাম এটা নিয়ে বিভিন্ন ড্রয়িং করে আর কি এটা একটু প্রকাশ করার ট্রাই করছি যে সবাই চেষ্টা সম্ভব পক্ষ থেকে ছিল। আমাদের দেশ স্বাধীন হয়েছে এটা শুনে আমি খুবই খুশি এবং আনন্দিত। আজ আমি এসেছি এখানে আর্ট করতে, সাথে আমার বোন আছে, আমরা দু বোন আজকে এসেছি। আমরা খুবই আনন্দিত। আমি মাঝখানে দাঁড়াইতে চাই। পানি খাওয়াচ্ছে আমরা যেহেতু ছাত্র জনতা, আমরা সবাই একসাথে মিলেমিশে সবকিছু কাজ করতেছি। এখানে দেখা গেছে কেউ রঙের জন্য ব্যস্ত, কেউ রং তৈরিতে ব্যস্ত, কেউ দেয়ালে রং আঁকাতে ব্যস্ত, সবাই ব্যস্ত। তো এই রোদ্রের মাঝখানে সবাই মানে তৃষ্ণা লাগে, সেক্ষেত্রে আমি যে পানি দিতেছি সবাই হাতে, মানে এই ঘটনা যে আমরা সবাই মিলেমিশে দেশটা আবার নতুন করে সংস্কার, নতুন স্বপ্নের দেশের মতো করতেছি। আমরা হচ্ছে গিয়ে প্রতিবাদমূলক সিম্বলগুলো এখানে আঁকার চেষ্টা করছি, যাতে মানুষ দেখে বুঝে, মানে তারা উৎসাহ পায় প্রতিবাদ সূচক কাজ করতে, আন্দোলনে, মানে ন্যায় বিচার বোধক, এরকম দেশবোধক সিম্বলগুলো আমরা দেয়ালের চিত্রে ফুটিয়ে তুলতে চাচ্ছি। শিক্ষার্থীরা, স্টুডেন্টরা একসাথে এসে দেয়ালে চিত্র অঙ্কন করছি, মানে খুবই একটা ভালো লাগছে আমরা সবার জন্য। কিন্তু হঠাৎ করে বৃষ্টি এসে মনে করেন সব ইটাই নষ্ট করে দিচ্ছে, তাই একটু আফসোস হচ্ছে।